হওয়ার কারণে কেউ নেই না, আবার হালিমা সাদিয়া সে দুর্বল হওয়ার কারণে তাকেও কেউ কোনো বাচ্চা দেয় না। শেষ পর্যন্ত হালিমা সাদিয়া নবীজিকে নিলেন। নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার মধ্যে, তার বকরির মধ্যে, তার উটের মধ্যে চতুর্দিকে বরকতে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। 2 বছর পর্যন্ত হালিমা সাদিয়ার কাছে নবীজি ছোট্টবেলায় ছিলেন, দুগ্ধপানকালীন সম্ভব থাকাটা। আপনার দুগ্ধপুষ্ট সন্তানকে অন্য কোথাও 1 মাস থাকবে, এটাই থেকে সহ্য করতে পারবে না, পারবে? পারে না। সেই জায়গার মধ্যে জন্মের 1 সপ্তাহ পরেই নবীজিকে অন্যত্র পাঠাইয়া দিছে, অন্য একটা গোত্রে পাঠাইয়া দিছে, অন্য একজন মহিলার কাছে দিয়ে দিছে নবীজিকে। সেখানে 2 বছর থাকবে। আর এই 2 বছরের মধ্যে মাসে মাসে নবীজির দাদা আব্দুল মুত্তালিব গিয়ে দেখে আসতেন। কেন দিলেন? আরবের কথা ছিল যে শহর থেকে গ্রাম ভালো, শহর থেকে গ্রাম ভালো। শহরের ছেলে মেয়েদের শারীরিক অবস্থা থেকে গ্রামের ছেলে মেয়েদের শারীরিক অবস্থা ভালো হয়, তাদের রোগ কম হয়। আর শহরে যেগুলো থাইকে খায়া বড় হয় এগুলো পোল্ট্রি মুরগির মতো হয়, দেখতে দেখবেন নাদুস নুদুস, চেহারা একদম সুন্দর, স্বাস্থ্যে ভরা, কিন্তু এর জন্য প্রতি মাসে 10,000 20,000 টাকা খরচ করতে হয় কিন্তু ওষুধ কেনার জন্য। এরকম আছে না নাই? হ্যাঁ। আর গ্রামের ছেলেরা কোন রকম খায়া বাচ্চা থাকে, কিন্তু তাদের এই সমস্যাটা তেমন একটা হয় না, রোগ বালাই খুব কম হয়। গ্রামের আবহাওয়া ভালো শহরের আবহাওয়ার চেয়ে, কথা ঠিক কিনা? তৎকালীন সময়ে হালিমা সাদিয়া যে গ্রামে থাকতেন ওই গ্রামের মানুষের ভাষা, আদব কায়দা, আমল আখলাক অন্যান্য এলাকার চেয়ে ভালো ছিল। তো নবীজিকে ছোট্ট কাল থেকে আমল আখলাক, আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য এবং ওই ভাষা চর্চার জন্য, ভাষা যেন বিশুদ্ধ হয় এবং ছোট অবস্থা থেকেই যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর পরিবেশে বেড়ে ওঠে, এই জন্য তাকে হালিমা সাদিয়ার কাছে তার পরিবার দিয়ে দিয়েছিলেন। এই যে 2 বছর পর্যন্ত মা ছাড়া, তার দাদা ছাড়া, পরিবার ছাড়া হালিমা সাদিয়ার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষ, শিশু অবস্থায় রইলেন, একাকী সেখানে থাকলেন। আল্লাহ তাআলার কুদরতি নজর তার উপরে ছিল। সুবহানাল্লাহ। আমাদের সন্তান 7 বছর 8 বছর হয়ে যায়, তাকে তার ভবিষ্যতের জন্য, কোরআন শিক্ষার জন্য তাকে আমাদের থেকে 1 মাস ধরে যদি কোথাও পড়তে দেয়, আমার বোন ধরে না। কোন কোন মা বাপ এমন আছে, সর্বনাশ, আমার কোরআনে বোরিংয়ের একটা পড়াইতাম, এটা আমার দ্বারা সম্ভব না, তারা আমার কুলের একটা পড়াইতে। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যিনি মহামানব হবেন, ভবিষ্যতে কোনো কিছু হবেন, ভালো কিছু হবেন, তাকে ছোট্ট অবস্থা থেকে তাকে মেহনত করতে হবে, তার উপরে মেহনত কইরা তাকে বড় হওয়ার একটা সুযোগ করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর পর্যন্ত হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ছিলেন, দুগ্ধ পান করলেন, বড় হলো। 2 বছর পরে চুক্তি অনুযায়ী হালিমা সাদিয়াকে নবীজির মায়ের কাছে ফিরিয়ে দিলেন। কয় বছর পরে? 2 বছর পরে। কিন্তু এই গরিব করে নবীজি আসার কারণে তারা যে বরকত পাইছিলেন, খেয়াল করেন, 2 বছর পর্যন্ত শিশু নবী হালিমা সাদিয়ার বাড়িতে থাকার কারণে হালিমা সাদিয়া যে সমস্ত অলৌকিক বিষয়গুলো লক্ষ্য করলেন, যে বরকতগুলো লক্ষ্য করলেন, এই বিষয়টা নিয়ে তারা চিন্তাই করে গেছে যে এখন তো মুহাম্মদকে তার বাড়িতে দিয়ে আসবো, ওই বরকতগুলো আমরা পাই কিনা। কারণ চারণ ভূমিতে উট নিয়ে গেলে বা বকরি নিয়ে গেলে যেখানে ঘাস নাই, তাদের বকরিগুলো পেট বেড়ে খায় আসতে পারে।
তাদের বুকের উলানে দুধ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে থাকার কারণে অটোমেটিক কুদরতিভাবে আল্লাহ তাআলা উটে বা বুকের উলানে দুধে ভরপুর করে দিতেন। মানে প্রত্যেকটা বরকতময় বিষয়গুলো তাদের জেহানে আসছে। যদি ছোট্ট শিশুকে তার মায়ের কাছে দিয়ে আসি, এই বরকত থেকে আমরা এখন বঞ্চিত। হালিমা সাদিয়া চিন্তায় পড়ে গেলেন। মক্কায় নিয়ে যাওয়া হলো, মা আমিনার কাছে নবীজিকে দফন দিয়ে দিবেন। এর আগে স্বামী স্ত্রী দুজনে মিলে পরামর্শ করলেন, ওহে স্বামী আমার, এই ছোট্ট শিশু মুহাম্মদ আমাদের মাঝে থাকার কারণে যে বরকত আমরা পেয়েছিলাম, এখন তো সেই বরকত থেকে বঞ্চিত হয়ে যাব। আমরা যদি আর কিছুদিন এই মুহাম্মদকে আমাদের কাছে রাখতে পারি, তাহলে সেই বরকত আমরা আরো পেয়ে যাব। কথা ঠিক কিনা? এই জন্য ওনারা পরামর্শ করছে স্বামী স্ত্রী হালিমা সাদিয়া এবং তার স্বামী, যে আমরা রিকোয়েস্ট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনাকে বলবো, আমাদেরকে যদি আরো কিছুদিন আপনার ছেলেকে রাখতে সুযোগ দেন, তা আমরা কোন উপকার পাইতাম। কারণ এরকম বরকত তো সবাই চায়, চায় কি চাই না? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীকে, শিশু নবীকে যখন মক্কায় নিয়ে আসা হলো, হযরত আমিনার কাছে যখন শিশু নবীকে সুপর্দ করা হলো, আর সাথে সাথে প্রস্তাবটা পেশ করলেন যে আরো কিছুদিন মুহাম্মদকে আমাদের মধ্যে থাকতে দেন, কারণ তার সাথে যে আমাদের একটা মায়া মহব্বত হয়ে গেছে সেটা আমরা বলতে পারি না। আর ওই সময়, যে সময় নবীজিকে তার মার কাছে ফিরিয়ে দিয়েছে 2 বছর পরে, ওই সময় মক্কাতে দুর্ভিক্ষ চলতেছে, মহামারী চলতেছে। কি চলতেছে? মহামারী চলতেছে। তো নবীজির মা সম্মানিতা আমিনা চিন্তা করলেন, একে তো এলাকার মধ্যে মহামারী, এই এলাকায় যদি সন্তান থাকে, যদি এই মহামারীতে আমার এই ছেলে আক্রান্ত হয়ে যায়, তো এটা তো একটা সমস্যা না? তো এরাও যখন অনুরোধ করতেছে আরো কিছুদিন রাখার জন্য, তাহলে এটা একটা সুযোগ, ভালো উত্তম প্রস্তাব, আমার সন্তানকে তাদের কাছে আবার দিয়ে দিই। হালিমা সাদিয়া প্রস্তাব করলেন। নবীজির মা সম্মানিতা আমিনা নবীজিকে 2 বছর পরে আবারও তাদের সাথে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া ছোট্ট নবী, শিশু নবীকে নিয়ে তাদের বাড়িতে চলে গেছে। সেখানে বেড়ে উঠতে লাগলেন। এভাবে আরো 2 বছর পর্যন্ত অতিবাহিত হয়ে গেল। এভাবে 4 বছর পর্যন্ত হালিমা সাদিয়ার বাড়িতে নবীজি অতিক্রম করলেন। আল্লাহর নবীর বয়স যখন 4 বছর হয়ে গেল, 4 বছর বয়স উপনীত হওয়ার পরে এলাকার বা হালিমা সাদিয়ার আশেপাশের বালকদের সাথে খেলাধুলা করার জন্য একটা মাঠে গেলেন। সবাই খেলাধুলা করতেছে মাঠের মধ্যে গেলে, আল্লাহর নবী তার দুধ বাইক সাথে নিয়ে মাঠের মধ্যে খেলা করতে গেছে। খেলাধুলার মাঠে সমস্ত শিশুরা খেলাধুলায় লিপ্ত হয়ে গেছে। হঠাৎ করে ছোট্ট ছোট্ট শিশুরা দেখতে পেল শিশু মুহাম্মদকে 2 জন সাদা পোশাকধারী লোক আয়েশা ধরে ফেলছে। এতগুলো ছোট্ট ছোট্ট মানুষের সামনে বড় অভাবনীয় চেহারাওয়ালা মানুষগুলো যখন একজনকে ধরে ফেলে, সবার মনের মধ্যে একটা ভয় চলে আসে। আসে কি আসে না? আল্লাহর নবীকে ধরলাম, নবীজির 4 বছর বয়সে 2 জন সাদা পোশাকধারী লোক আয়েশা নবীকে ধরে শোয়া দিছে। শোয়া যখন দিল, আশেপাশের সন্তানেরা এই অবস্থায় দেখা ভয়ে চিৎকার দিয়ে দৌড়াইতে দৌড়াইতে তাদের বাড়িতে চলে গেছে। কিছু সন্তান দৌড়া হালিমা সাদিয়ার বাড়িতে গেছে, গিয়ে বলতেছে যে আপনার যে পালক পুত্র মুহাম্মদ আমাদের সাথে খেলতেছিল, হঠাৎ করে আমরা দেখতে পাইলাম 2 জন বড় মানুষ আয়েশা তাকে ধরে শোয়া দিছে এবং তাকে হত্যা করে ফেলতেছে। কি বলেন? এই অবস্থা শোনার পরে মন মেজাজ ঠিক থাকবো? হ্যাঁ, সাধারণ মায়েদের মতো অবস্থা হয়ে গেল। সন্তানের বিপদের কথা শুনে সব মায়েরা যেমন
তাদের দুনিয়াবি হোক যে কোনো কাজ করবে তারা লিপ্ত থাকুক, সব কাজকে ফেলে দিয়ে দৌড়ে তাদের সন্তানের কাছে যাবে কিনা? বুঝে না, যাবে কিনা? হালিমা সাদিয়াও তাদের কাজকর্ম ফেলে দিয়ে আল্লাহর নবী শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য সব কাজকর্ম ফেলে দিয়ে ওই মাঠের দিকে দৌড়ে গেলেন, যে মাঠে নবীজিকে শুয়ে দেওয়া হয়েছে। গিয়ে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের এক কোণে সুস্থ অবস্থায় শান্তশিষ্ট ভাবে ভদ্র ছেলেদের মতো বসে আছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু চেহারার মধ্যে একটা ভীতিকর অবস্থা। হালিমা সাদিয়া দৌড়ে গিয়া নবীজিকে ধরলেন, বলল, মুহাম্মদ তোমার কি হয়েছে? তোমার নাকি বিপদ, দুজন বড় বড় লোক এসে তোমাকে আক্রমণ করেছে। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা হালিমা সাদিয়াকে বললেন, আম্মা জান, আমি যখন এই মাঠের কোনায় বসা ছিলাম, সাদা পোশাকধারী দুজন লোক আইসা আমাকে দইরা শোয়া দিছে। আমি দেখতে পাইলাম আমাকে শোয়া আমার বুকটা ছিঁড়ে ফেলছে, আমার বুকটা ছিঁড়ে ফেলছে, আর তারা একজন আরেকজনের সাথে কথা বলতেছে আর বলতেছে, এই শিশুটাই সেই শিশু, তিনি ভবিষ্যতে সবার পয়গাম্বর হবে, সেই সৌভাগ্যবান সন্তান যে ভবিষ্যতে সমস্ত উম্মতের কাঙ্গারে হবে। আমাকে এমন ভাবে তারা অপারেশন করলো, আমার ভেতর থেকে কলব থেকে কালো রক্তের একটা টুকরা বের করলো। এই রক্তের টুকরাটা বের করে আমাকে সম্বোধন করে বলতেছে, এই রক্তের টুকরাটা হলো শয়তানের অংশ সমূহ থেকে একটা অংশ, আর আপনি যেহেতু জগৎবাসীর নবী হবেন, আসমানের নবী, জমিনের নবী হবেন, রহমাতুল লিল আলামিন হবেন, আর আপনার ভিতরে শয়তানের কোনো অংশ থাকতে পারে না। আমরা এসেছি আপনার এই শয়তানের অংশ রক্তের টুকরাটা কেটে ফেলে দিয়া পুত পবিত্র অবস্থায় যেন থাকতে পারেন সেই ব্যবস্থা করতে। সুবহানাল্লাহ। আসো না কেন বলেছে? আল্লাহর নবী বললেন, আমার কলিজাটা ছিঁড়া রক্তের কালো টুকরাটা ফেলে দিয়া আমার কলবটাকে স্বর্ণের একটা বাড়িতে রেখা জমজমের পানির মধ্যে আমার কলিজাটা, আমার কলবটা তারা সুন্দরভাবে ধৌত করলো। সুন্দরভাবে ধৌত করে আবারও যেখানে আমার কলবটা ছিল সেখানে রেখে দিল। সেখানে রেখা আবার আমার বুকটাকে তারা ছিঁড়ে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে কুরআনুল কারীমে বলেছেন, এটা হলো নবীজির বক্ষ বিদারণ। বক্ষ বিদারণ বর্তমান যুগে ওপেন হার্ট সার্জারি করা হয়, বুক ছিঁড়া একটা অপারেশন হয় কি হয় না? বর্তমানে অপারেশন আছে না, বুকটা ছিঁড়া তারপরে অপারেশন করে, এটাকে বলা হয় কি ওপেন হার্ট সার্জারি। তার একদম অজ্ঞান কইরা ভিতরে যা কিছু আছে সব বের কইরা তাকে চিকিৎসা করে আবার জোড়া লাগাই দেওয়া। আল্লাহ রাসূলকে 4 বছর বয়সে কুদরতি ভাবে চিকিৎসা করলেন আল্লাহ তাআলা। আর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহর কাছে দোয়া করতেন, ও আল্লাহ আমার বক্ষকে আপনি বিদীর্ণ করে দেন, রব্বি শরহ লি সদরি, আমার অন্তরটাকে আপনি খুলে দেন। আল্লাহর কাছে হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করতেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের অন্তর খুলে দিয়েছিলেন, তাকে নবুয়ত দান করেছিলেন, ইলম হিকমত দান করেছিলেন। হযরত মুসা আল্লাহর কাছে দোয়া করে এই বিশেষত্ব নিয়ে এসেছিলেন। কিন্তু আমাদের নবীর বেলায় দেখেন কি ঘটেছে। আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করতে হয় নাই, আল্লাহ তাআলা নবীর জীবদ্দশায় 3 বার তার বক্ষ বিদরণ করেছেন। সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওযরাক।
আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করে দেইনি? আমি আপনার বক্ষটা বিদীর্ণ করেছি, কলবটা পরিষ্কার করে দিয়েছি। কেন? দুনিয়ার কোন মোহ, দুনিয়ার কোন মায়া, দুনিয়ার কোন ভালোবাসা, শয়তানের ওয়াসওয়াসা, জিনভূতের আসর থেকে আপনাকে হেফাজত করার জন্য এরকম কুদরতি একটা অপারেশন শিশুকাল থেকে শুরু করেছি। সুবহানাল্লাহ। অলৌকিক ভাবে 4 বছর বয়সে প্রথম অপারেশন হয়েছে, নবীজির বক্ষ বিদীর্ণ করা হয়েছে। এই কাহিনী শুনে হালিমা সাদিয়া ভীত সন্তুষ্ট হয়ে গেলেন, ভয় চলে আসছে, সর্বনাশ, আরেকজনের ছেলে আমি লালন পালন করতেছি, যদি মারা যাইতো মামলা হইতো কিনা? কথা বলে না, মামলা হইতো কিনা? হ্যাঁ, আমাদের কাছে ছেলে মেয়েরা পড়াশোনা করে, স্কুলে হোক মাদ্রাসায় হোক, ছেলের ভবিষ্যতের জন্য আমরা একটু শাসন করি, মা বাপ মামলা করে দেয়, করে কিনা? অনেক সময় হুজুর মারে, পিঠায়, হুজুরকে কটু কথা বলে, অথচ হুজুর তাকে তার ভবিষ্যতের জন্য, তার পড়াশোনার জন্য, তার আমল আখলাকের জন্য, তাকে পরিশুদ্ধ করার জন্য মাঝে মধ্যে একটু শাসন করে। বর্তমানের অভিভাবকেরা এটা খেয়াল করে না যে শিক্ষক আমার সন্তানটাকে মাসের 29টা দিন আদর করে, মহাব্বত করে, আর একটা দিন থেকে শাসন করে। একটা দিন শাসন করার কারণে 29 দিনের মহাব্বত ভুলে গিয়ে একদিনের শাসনের কারণে অভিভাবকেরা উস্তাদের উপরে গিয়া কটূক্তি করে, উস্তাদদেরকে বিভিন্ন ভাষায় গালাগাল করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে। করে কি করে না? এর জন্য অধিকাংশ সন্তান, বর্তমানে অধিকাংশ সন্তানগুলো আদর্শবান ছাত্র হতে পারে না, ভালো মানুষ হতে পারে না। আর একটা সময় গেছে, আমরাই দিচ্ছি, আমাদের মা বাবা আমাদেরকে যখন বক্তব্য দিত, স্কুলে দিত, মাদ্রাসায় দিত, দিয়া বলতে হুজুর নেন, ফোলা দিয়ে দিলাম, বুঝতো আপনার আর দিয়ে আমার, বলতো কিনা? এরকম বলতো কিনা? এরকম নিয়ত করে যারা তাদের সন্তানদেরকে শিক্ষকের কাছে যদি পাঠায়, যারা পাঠাইছে অতীতে, দেখবেন ওই সন্তানগুলো বর্তমানে আদর বলা হয়েছে, বড়দেরকে সম্মান করতে শিখছে এবং সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারছে। আর যারা চোখ রাঙ্গারে যে শিক্ষকদেরকে, এদের সন্তান ভবিষ্যতেও মানুষ হবে না, তাকেও মানবে না, বাবাকেও মানবে না, এবং সমাজের কাউকেও মানবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট অবস্থায় 4 বছর বয়সে যখন এই কুদরতি অপারেশন করলেন, তখন হালিমা সাদিয়া চিন্তায় পড়ে গেছে, আরেকজনের সন্তান আমি রাখতেছি, যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে তো ভয়ের কারণ, তাকে আর আমাদের বাড়িতে রাখা যাবে না, যার সন্তান তাকে বুঝাইয়া দিয়ে আসে। হালিমা সাদিয়া শিশু নবীকে 4 বছর বয়সে আবার মক্কায় নিয়ে যাওয়া হলো। মক্কায় নিয়ে যাওয়ার পথে, মক্কা থেকে একটু দূরে যাওয়ার পরে হঠাৎ করে লক্ষ্য করলো আল্লাহর নবী তাদের সাথে আর নাই, কোথাও যেন উধাও হয়ে গেছে, রাস্তা থেকে হারায় গেছে। এটা তো মুসিবত, মুসিবত কিনা? বাড়িতে নিয়ে যাবে, এখন তো সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, আবার চিন্তায় পড়ে গেছে। দৌড়ে মক্কায় গেল, গিয়ে খাজা আব্দুল মুত্তালিবকে বললেন, আপনার নাতিকে নিয়ে আসতে চেয়েছিলাম, রাস্তায় হারায় গেছে। সবাই খোঁজাখুঁজি করার জন্য বের হয়ে গেছে। এখনকার সময়ের মতো তো মাইক নাই যে মসজিদে মসজিদে বলে দেন, বা রিক্সা নিয়ে, অটো নিয়ে চলে যান, পাড়া মহল্লার মধ্যে ঘোষণা দিয়ে দেন, বা মিডিয়া নাই যে মিডিয়াতে বলে দিবে, এরকম নাই। যে যেদিকে পারে ওইদিকে চলে গেছে। এবং ওই সময়কার মক্কায় সবচেয়ে বড় আলেম ছিল ওয়ারাকা ইবনে নওফাল, সেও বিভিন্ন জায়গায় খুঁজতে লাগলো, কারণ নবীজির তো বাবা নাই, এতিম। তো খুঁজতে খুঁজতে ওয়ারাকা ইবনে নওফাল এক জায়গায় পেয়ে গেছে। কিন্তু ওয়ারাকা ইবনে নওফাল, উনি তৎকালীন সময়ের বড় আলেম ছিল, উনি জানতেন যে আল্লাহ এই শিশু মুহাম্মদকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, এবং তার জিম্মায় ছিল আল্লাহ তাআলা আসমানবাসীর সাথে নবীজির একটা পরিচয় করিয়ে দেওয়ার জন্য, আসমানবাসীকে ধন্য করার জন্য, সাময়িকের জন্য তাদের কাছে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চলে আসছে নবীজির মায়ের কাছে।
কয় বছর বয়সে? 4 বছর। এখানে অতিবাহিত করতে লাগলেন। দেখতে দেখতে 2 বছর পার হলো, নবীজির বয়স হয়ে গেল 6 বছর। কয় বছর? 6 বছর। 6 বছর বয়স আল্লাহর নবী হঠাৎ একদিন আবার মাঠে খেলতে গেলেন। তার সাথে সঙ্গীরা, বন্ধু বান্ধবরা মাঠে খেলাধুলা করে, সারাদিন খেলাধুলা করে বিকাল বেলাও মাঠে খেলাধুলা করতে যায়। সন্ধ্যা হলে সব সন্তানেরা বাড়িতে চলে আসে। আসে কি আসে না? যেখানে যাক সারাদিন খবর নাই, মা বাবা পেরেশান, দুপুরে খাইছে না পোলায়, মা বাবার পেটে কের ভাত যায়। অনেক সময় দুপুরের পরে খাবার খেয়ে মা বাবা একটু রেস্ট নিয়ে ঘুমাইতে চায়, আরাম করে বিকাল পর্যন্ত, কিন্তু সন্তান ঘরে আসে নাই, দুপুরে আসে নাই। দেখবেন ওই দিন বিকাল বেলাও মা বাবার চোখে আর ঘুম নাই, কারণ সন্তান তো বাড়িতে নাই, কই আছে কি করতেছে তার চিন্তায় পেরেশানিতে বাবা অস্থির হয়ে যায়, হতাশায় ভোগে। এভাবে নবীজির আম্মা হযরত আমিনা চিন্তায় পড়ে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, আসরের সময় শেষ হয়ে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে, সূর্যটাও অস্ত যাইতেছে, সব সন্তানেরা বাড়িতে চলে আসছে, কিন্তু আমার সন্তান মুহাম্মদ এখনো বাড়িতে আসে না। চিন্তায় পড়ে গেছে নবীজির মা। হযরত আমিনা নবীজিকে তালাশ করার জন্য বের হয়ে গেল। তালাশ করতে করতে গিয়ে দেখে মাঠের কোনায় বসে নবীজি কি যেন একটা চিন্তা করতেছে। সব মানুষ বাড়িতে চলে গেছে, কিন্তু শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঠের কোনায় বসে বসে চিন্তায় বিভোর হয়ে পড়ে রয়েছে। নবীজির মা জিজ্ঞাসা করল, বাবা বন্ধুদের সাথে খেলা করেছ, সবাই তো সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বাড়িতে চলে গেছে, তুমি কেন এখনো বাড়িতে যাও না, এখনো বসে আছো? আল্লাহর নবী, শিশু নবী হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। মাকে বললেন, ওগো মা, আমি এখানে বসে বসে একটা চিন্তা করতেছিলাম, আমি লক্ষ্য করলাম যখন সন্ধ্যা হয়ে গেল, বৈকালীন খেলাধুলার সময় আমি দেখতে পেলাম সন্ধ্যাকালীন সময়ে সকলের বাবা এসে তাদের সন্তানদেরকে ধরে তুলে নিয়ে চুমু দিয়ে বাড়িতে নিয়ে গেছে। আমি অপেক্ষায় ছিলাম আমার বাবাও আমাকে নিয়ে যাওয়ার জন্য আসবে। ছোট্ট ছেলে, এ তো জানে না তার বাবা দুনিয়াতে আছে না। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। মা আমিনাকে বললেন, আমি তো এখানে অপেক্ষায় ছিলাম, আমার বাবা আমাকে কোলে নিবে, আমাকে কোলে নিয়ে চুমু দিবে, আমার সাথীদেরকে এ আদর করে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ওগো মা, আমার কি বাবা নাই? আমার বাবাকে দেখতে আমার খুব ইচ্ছা জাগলো, এই চিন্তায় বাড়িতে যাওয়া আমার মন চাইলো না। এখানে বসে বসে আমি চিন্তায় পড়ে গেলাম। হযরত আমিনা নবীজিকে নিয়ে কোলে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের সাথে ঘটনাগুলো বললেন। খাজা আব্দুল মুত্তালিব, তাকে বলা হলো যে আপনার এই নাতি, তার বাবাই চিন্তায় বিভোর হয়ে মাটির কোনায় বসে বসে চিন্তা করছে, সবার বাবা আছে, আমার বাবা নাই, আমার বাবাকে আমি দেখতে চাই, যদি অনুমতি দেন আমি আমার সন্তান কিনে তার বাবার কাছে যেতে চাই। কি বলেন, বাবা দুনিয়াতে আছে? তো নিজের বাবা দুনিয়াতে আছে? তো সকালবেলা খাজা আব্দুল মুত্তালিব শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর মা আমেনা আর নবীজির একজন খাদেমা ছিলেন উম্মে আইমান। কোন কোন বর্ণনায় এসেছে খাজা আব্দুল মুত্তালিব নবীজিকে এবং নবীজির মা আর উম্মে আইমান তিনজনকে পাঠাইয়া দিছে, যাও তোমরা গিয়ে দেখে আসো। আর কোন কোন বর্ণনায় এসেছে খাজা আব্দুল মুত্তালিব সাথে গেছেন, 4 জন। হযরত আমিনা নবীজিকে নিয়ে
মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনায় গিয়ে একটা জায়গার মধ্যে অবস্থান করলেন। সেখানে গিয়ে একটা কবরস্থানের পাশে দাঁড়াইয়া হযরত আমেনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বাবা এই দেখো কবরের মধ্যে তোমার বাবা শুয়ে আছে। আল্লাহর নবী হাওমার করে চিৎকার করলেন, বাবার কবরের মধ্যে কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে নবীজি বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় বাবার কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করে আসার পথে নবীজি এবং নবীজির মা আর তাদের খাদেমা উম্মে আইমান এই তিনজনে যখন আসতেছিলেন, মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গা, ওই জায়গাটার নাম হলো আবওয়া। মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গা, জায়গাটার নাম আবওয়া। আবওয়া নামক জায়গায় আয়েশা আল্লাহর নবীর মা হযরত আমেনা নিজেকে একটু অসুস্থতা বোধ করলেন। শরীরটা খারাপ খারাপ লাগতেছে। কিছুক্ষণ অসুস্থ অবস্থায় সেখানে বিশ্রাম করতে লাগলেন। বিশ্রামকালীন অবস্থায় হযরত আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি এখন ফুল ইয়তীম। নবীজির বাবা দুনিয়াতে আসার আগেই নবীজির বাবা ইন্তেকাল করেছে। 6 বছর হয়েছে বাবার কবর জিয়ারত করতে গেল, রাস্তায় তার মা হযরত আমেনা ইন্তেকাল করেছে। সাথে মানুষ নাই, শুধু উম্মে আইমান নবীজির একমাত্র উত্তরাধিকার সূত্রে পাওয়া নবীজির বাবার খাদেমা ছিল, দাসী ছিল উম্মে আইমান। নবীজির বাবা যখন ইন্তেকাল করছে, এই উম্মে আইমানকে নবীজি পাইছে। উম্মে আইমান নবীজিকে লালন পালন করছে। উম্মে আইমান আল্লাহর নবীকে নিয়ে একা একা সেই মদিনা থেকে মক্কার দিকে আসতে লাগলেন। কুলে নিয়ে আল্লাহর নবীকে যখন মক্কার দিকে আসলেন, মক্কার প্রধান গেটের মধ্যে খাজা আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন, যাবার আমার এই নাতিকে আমার ছেলের কবর জিয়ারত করার জন্য পাঠাইছিলাম। 3 জন ছিল, আমার বৌমাও ছিল, কিন্তু এখন 2 জন আমার বৌমা নাই। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন তার বৌমা আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দায়িত্ব পাইলেন আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। এতিম শিশুর দায়িত্ব নিলেন কে? নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহ তাআলা কুরআন হাকিমে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী গো, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই না? খাজা আব্দুল মুত্তালিব নবীজির দায়িত্ব নিলেন, লালন পালন করতে লাগলেন। বাপ নাই, মা নাই, এই নাতির প্রতি দাদার একটু মহব্বত বাড়বে কিনা? কত মনে বুঝতেছেন না? মা নাই, বাপ নাই, মারা গেছে, শুধুমাত্র সন্তানটা বেঁচে আছে। এই নাতির প্রতি অন্যান্য নাতিদের থেকে দাদার মহব্বত একটু কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে। দেখেন কি অবস্থা আল্লাহর নবী বেড়ে উঠতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিব আদর করেন, মহব্বত করেন, ভালোবাসেন। আব্দুল মুত্তালিবের জন্য কাবাগরের চত্বরে একটা গদি রাখা হতো, গদি বসার জন্য। উনি তো সম্মানিত ব্যক্তি, কাবার নেতা, মক্কার নেতা, তার জন্য একটা গদি রাখা হতো। দেখবেন নাতিদেরকে যারা বেশি ভালোবাসে, ওই নাতিরা অনেক সময় দাদার যে আসন আছে আসনে গিয়ে বসে পড়ে না? একদিনের ঘটনা, কাবাগরের চত্বরে আব্দুল মুত্তালিবের জন্য রাখা ওই আসনটা পেতে রাখা হয়েছে সুন্দরভাবে, একটা বৈঠক হবে। নবীজি, ছোট্ট নবী, শিশু নবী, সেই কাবাগরের চত্বরে গিয়া একটু পরে পরে ওই আসনের মধ্যে বসে যায়। আর এই বসাটা তার অন্য চাচারা ভালোভাবে দেখে না, বরং আল্লাহর নবীকে ওই আসন থেকে উঠে যাওয়ার জন্য বিভিন্ন ভাবে ধমকাইতে লাগলো। ধমকাইতেছে সবাই, চাচারা ধমকাইতেছে, এই আসন থেকে উঠো, এটা তোমার দাদার আসন, এখানে বসবো না। কঠোর ভাষায় নবীজিকে ধমকাইতে লাগলো, ছোট্ট নবীকে।
আব্দুল মুত্তালিব জানতে পেরে চিৎকার দিয়ে উঠল এবং তার সন্তানদেরকে ধমকাইতে লাগলো আর বলল, আমার এই নাতিকে তোমরা ধমকাইবা না, তার যখন যা চাই সে তাই করবে, সে আমার আসনে বসবে, তার মন মতো সে চলবে, তোমরা তাকে কেউ কিচ্ছু বলবা না। তোমরা তো জানো না আমি আমার এই নাতির মধ্যে এমন বিশেষত্ব দেখেছি, আমার মন বলছে আমার এই নাতি বিশ্ববাসীর জন্য একজন মহা মানুষ হবে, আমার চেয়ে উচ্চ আসনে তার স্থান হবে, আমার চেয়ে মান সম্মান ইজ্জত তার হবে, কাজেই তার সাথে কোনো খারাপ আচরণ করবে না, রূঢ় আচরণ করবে না, তাকে মহব্বত করবা, ভালোবাসবা। নবীজির বয়স যখন 8 বছর, কয় বছর? 8 বছর হয়ে গেছে। এই 8 বছর বয়সে নবীজির দাদা আব্দুল মুত্তালিব মারা গেছে। এখন যে দাদা নবীজিকে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন, সেই দাদা নাই। মরে যাওয়ার আগে নবীজির চাচা আবু তালিবকে বলল, আবু তালিব আমি তো মারা যাচ্ছি, কিন্তু তুমি তোমার এই ভাতিজাকে তুমি আদর করবা, এই লালন পালনের দায়িত্ব তোমাকে দিলাম, তুমি তাকে দেখবা, লালন পালন করবা। আর আবু তালিব ছিল নবীজির আপন চাচা, নবীজির বাবা আবু তালিব তার এক মায়ের গর্ভের ভাই ছিল, আর অন্যরা অন্য মায়ের গর্ভের ছিল। এই হিসেবে আবু তালিবকে দায়িত্ব দেওয়া হবে। আবু তালিব গরিব মানুষ, চাচাদের মধ্যে সব চাচা তো আর টাকা পয়সা তেমন ইনকাম করতে পারে না, কি বলেন, পারে? পারে না। মরার উপর খাড়ার ঘা, এমন অবস্থা হয়ে গেছে। আবু তালিব চিন্তা করল, আমি এমনি সংসার চালাইতে পারি না, আমার ঘরে ঠিক মতো খাবার নাই, রুজি রোজগার করতে পারি না, আমার সন্তানকে 3 বেলা খাবার দিতে পারি না, আবার এই শিশু মোহাম্মদকে আমি পালবো, একটু বই, চিন্তা, পেরেশানি তার মনের মধ্যে চলে আসছে। কি আর করা, বাবা বলছে, বাবার আদেশ তো মানতে হবে, ওসিয়ত মানতে হবে। খাজা আবু তালেব নবীজিকে নিয়ে প্রথমবারের মতো খেতে বসলেন, সবাই একসাথে খাইতে বসলো। এই খাওয়াকালীন অবস্থায় আবু তালিবের সন্তানেরা খাবার নিয়ে কাড়াকাড়ি করে, কিন্তু নবীজি এতিম মানুষ এক পাশে বসে আছে, খাবার খায় না, কারণ তার তো বাবা নাই, ডাক দিলে যাবে। আর যার ঘরে বাবা আছে, কেন ডাক দিল না দিল, সে একাই তো ঘর থেকে সবকিছু মন মতো খাইতে পারে, পারে কি পারে না? কিন্তু এইতিম শিশু ও চাচার ঘর, চাচিও তো ভালোভাবে তাকে খাবার দেয় না, চাচাও একবার ভালোভাবে দেখলে আরেকবার ভালোভাবে দেখবে না। নবীজি নিজের আত্মসম্মান থেকে ছোট অবস্থায় ইচ্ছা করে খাবারের কাছে যায় না। আবু তালিব বলতেছে, বাবা আসো আমার সাথে তুমি খাইবা। আবু তালিব যখন আল্লাহর নবীকে ডাক দিলেন, খাবার সামনে যাওয়া হলো, অল্প খাবার। আবু তালিব চিন্তায় পড়ে গেল, এই অল্প খাবার সবার হয় কিনা, আল্লাহর কুদরত। নবীজি যখন খাবারে হাত দিলেন, খাবার খাইতে লাগলেন, এই পরিবারের সবাই ওই দিন এমন ভাবে পেট ভরে খাইছে, তাদের জীবনে এরকম পেট ভরে তারা আর খায় নাই। আবু তালিবের ঘরে বরকতে ভরপুর হয়ে গেছে। আবু তালিব চিন্তা করলো, আমার এই ভাতিজার মধ্যে একটা বিশেষত্ব অবশ্যই আছে, জীবন যাবে কিন্তু আমি আমার এই ভাতিজাকে আমার থেকে আলাদা করব না। সুবহানাল্লাহ। দেখা গেল দীর্ঘ 40 বছরেরও বেশি সময় আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন। নবীজির বিপদে আপদে সব সময় নবীজির পাশে থাকতেন, নবীজির কাছে থাকতেন। নবীজি যখন নবুয়ত পাইছেন, কাফেররা নবীজির উপর আক্রমণ করছে, কিন্তু আল্লাহর নবীর পাশে আবু তালেব সব সময় থেকে তাকে সাহস দিতেন, তার পাশে থাকতেন আর বলতেন, তুমি তোমার মিশন চালাইতে থাকো, কে কি করবে সেটা আমি দেখবো, আমি আবু তালেব বেঁচে থাকতে তোমার উপর কেউ কোনো অত্যাচার করতে পারবেন। সুবহান। তো আল্লাহর নবী আবু তালিবের গৌরব বেড়ে উঠতে লাগলেন, বড় হইতে লাগলেন। এই যে নবীজির ছোট্টকালীন, শিশুকালীন এই যে অবস্থাটা, আমাদের সমাজে এরকম এতিম সন্তান আছে না নাই? আল্লাহ এতিম সন্তানদেরকে ভালোবাসেন, কারণ আল্লাহর নবীকে আল্লাহ এতিম বানাইছেন। এই জন্য নবীজি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে এতিমদের সাথে হাসন নাসর করায়, মিসকিনদের সাথে হাসন নাসর করায়। আল্লাহ এতিমদেরকে আমি ভালোবাসি। এই জন্য আমাদের সমাজে যারা এতিম আছে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ভাইটা মারা গেছে, ভাতিজাটা বেঁচে আছে, তার সুখে দুঃখে তার পাশে থাকেন, তাকে আদব শিক্ষা দেন, তাকে সুশিক্ষা দেন, তার বেড়ে ওঠা পর্যন্ত তার পাশে
থাকেন, তার কোন সমস্যা হইলে সমস্যা সমাধানে এগিয়ে আসেন। দুনিয়ার স্বার্থে করে, দুনিয়ার মোহ করে তার সম্পদ গ্রাস করার চেষ্টা করবেন না, তার ক্ষতি করার চেষ্টা করবেন না, তার অনিষ্ট হয় এমন কোনো কাজ করবেন না। বাকিদের অবুঝ হইতে পারে, চাচা হিসেবে চাচা তো আর অবুঝ হবে না, কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য সব চাচাদের উপর আবশ্যক হবে এতিম সন্তানদের পাশে থাকা। এতিম সন্তানদের পাশে যদি তারা এই নিয়তে থাকে যে আমার নবী এতিম ছিল, আল্লাহ এতিমদেরকে ভালোবাসেন, আমার বাতিদাটা এতিম হয়ে গেছে, আমি তার পাশে থাকবো, যে কোনো সমস্যা এগিয়ে আসবো, আল্লাহ তাআলা তার কাজে কর্ম বরকত দিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়স থেকে তার আপন চাচা আবু তালেবের তত্ত্বাবধানে ওনার বাড়িতে লালিত পালিত হতে লাগলেন। নবীজি তো একদম এতিম হয়ে গেলেন, বাবা নাই, মা নাই, দাদাও নাই। এখন দাদার অবর্তমানে চাচা আবু তালেবের তত্ত্বাবধানে নবীজি বেড়ে উঠতে লাগলেন। খাজা আবু তালেব উনিও ছিলেন গরিব মানুষ, অর্থকরী তেমন ছিল না, তার ঘরেও সন্তানাদি ছিল, তাদেরকে নিয়ে সংসার চালানো আবু তালেবের হিমশিম খেতে হচ্ছে। কিন্তু শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাজা আবু তালেব যখন লালন পালন করতে লাগলেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আবু তালেবের ঘরেও আল্লাহ তাআলা বরকত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। আবু তালেবের সন্তানেরা ঘরে বিভিন্ন ধরনের খেলাধুলা করে, পায়চারি করে, কিন্তু নবীজি একা মানুষ, এতিম মানুষ, তাদের সাথে সেরকম ভাবে একসাথে মিশতে পারে না। অন্যরা যেভাবে খেলতে চায় নবীজি সেভাবে খেলতে পারে না। নবীজি একাকী থাকতেন এবং সবার সাথে মিলেমিশে থাকতেন। ছোট অবস্থা থেকে নবীজি কথা বলতেন কম এবং আদবের সহিত নবীজি শিশুকাল থেকে বড় হতে লাগলেন। প্রতিদিন সকালবেলা যখন মানুষ ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠলে মানুষের চেহারার মধ্যে একটা অন্যরকম ছাপ থাকে। সুন্দর মানুষের চেহারাও তখন ফ্যাকাশে হয়ে যায়, সুন্দর লাগে না, লাগে? ঘুমের একটা ভাব মানুষের চেহারার মধ্যে থাকে, চেহারার মধ্যে থাকে মলিনতার ছাপ, যেমন কত কষ্ট তার মধ্যে আছে, চেহারার মধ্যে ফুটে উঠে ঘুম থেকে ওঠার। সকালবেলা ঘুম থেকে উঠলে চোখ ফোলা থাকে, চেহারা ফোলা থাকে, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে বিভিন্ন ময়লা বের হয়, হয় কি হয় না? ছোট হোক বড় হোক, পুরুষ মহিলা সবার চেহারাই ঘুম থেকে উঠলে একটু স্বাভাবিক অবস্থার চেয়ে একটু অন্যরকম মনে হয়। তারপরে ব্রাশ করার পরে চেহারা ধৌত করলে আস্তে আস্তে তার চেহারাটা আগের মতো ফিরে আসে, এরকম তো হয়। সম্মানিত হাজিরিন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে কেমন একটা চেহারা দিয়েছিলেন, ছোট্ট অবস্থা থেকে নবীজিকে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে তার চেহারার মধ্যে এমন উজ্জ্বল আলো দিয়েছিলেন। সকালবেলা ঘুম থেকে উঠলেন, সবার চেহারা বিকৃত হয়ে গেলেও, সকলের চেহারার মধ্যে ফ্যাকাশে ফ্যাকাশে ভাব থাকলেও, কিন্তু আল্লাহর নবী সকালবেলা ঘুম থেকে উঠলে ছোট্ট অবস্থা থেকে নবীজির চেহারার মধ্যে উজ্জ্বলতার ছাপ থাকতো, অনেক সুন্দর দেখা যায়। অন্যান্য মানুষের চেহারা হয়ে যায় ফ্যাকাশে মলিন, কিন্তু নবীজির চেহারা হয়ে যায় উজ্জ্বল। সুবহানাল্লাহ। ছোট্ট অবস্থা থেকে এইভাবে বেড়ে উঠতে লাগবে। সকালবেলা যখন নাস্তা তৈরি হয়ে যায়, আবু তালিবের ঘরে তার সন্তানেরা নাস্তা খাওয়ার জন্য একত্র বসে যায়। আবু তালিবের সন্তানেরা খাবার
নিয়ে নিয়ে বসে পড়ে, কিন্তু আল্লাহর নবী তখনও পর্যন্ত খাবারে আসে না। আবু তালেব চিন্তা করে যায়, আমার ঘরে যে পরিমাণ খাবার, এই খাবার তো করে সবার হবে না। এমন চিন্তার মধ্যে আবু তালেব পড়ে যায়। তখন আবু তালেব সবাইকে বলে, তোমরা একটু অপেক্ষা করো, আমার কলিজার টুকরা ভাতিজাকে নিয়ে খেতে বলবো। আমার ভাতিজা ছাড়া খাইলে আমার খাবারের বরকত হয় না। সুবহানাল্লাহ। কারণ ঘরের মালিক জানে তার ঘরে কতটুকু খাবার আছে, জানে কি জানে না? তার ঘরে কি আছে, টাকা পয়সা কেমন আছে, ধন সম্পদ কেমন আছে, যিনি ঘরের মালিক তিনি ভালো জানেন। আবু তালেব ভালো করে জানে যে আমার ঘরে যে খাবার, গোলাপান খাবি দূরের কথা, আমরাও খেতে পারবো না। উনি চিন্তা করলেন, আমার ভাতিজার মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন, তাকে নিয়ে বসবো। ভাতিজাকে নিয়ে বসলে আমি আশাবাদী আল্লাহ এই খাবারের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যখন খাজা আবু তালেব খাবার পরিবেশন করলেন, একসাথে নিয়ে খেতে লাগলেন। আবু তালেবের পরিবার সবাই পেট ভরে খাবার খেলেন, কিন্তু দেখা গেল সবাই পেট ভরে তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করেছেন, একটা খাবারও তাদের অতিরিক্ত হয় নাই, নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। নবীজির বরকত। মক্কায় দুর্ভিক্ষ দেখা দিছে, দুর্ভিক্ষ দেখা দিছে, পানি নাই, বৃষ্টি দরকার। মক্কার বিভিন্ন গোত্রের লোকেরা আবু তালেবের কাছে আসলো, কারণ আব্দুল মুত্তালিবের অবর্তমানে আবু তালেব সে দায়িত্ব পালন করে, নেতৃত্ব তার কাছে। সবাই এসে আবু তালেবকে বলল, আবু তালেব, পুরো এলাকায় খরা চলতেছে। খরা কি চলতেছে? খরা। খরা মানে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হলে আমরা স্বাভাবিকভাবে হাল কাজ করি, দোয়া করি, নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি যেন বৃষ্টি দেয়, করি কিনা? এলাকার সব বংশীয় লোকেরা একসাথে মিলে আবু তালেবের কাছে আসলো, এসে বলল, লিডার, এলাকাতে বৃষ্টি নাই, আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি দরকার, কাজেই আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেন। আবু তালেব সবাইকে ডাকলেন, কাবা ঘরের চত্বরে চলে আসেন। সবাইকে নিয়ে কাবা ঘরের চত্বরে বিভিন্ন গোত্রের লোকেরা একত্রিত হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে পানির জন্য তারা প্রার্থনা করবে। আজ আবু তালেব নবীকে নিয়ে, ছোট্ট নবী, শিশু নবীকে নিয়ে কাবা ঘরের চত্বরে হাজির হয়ে গেলেন। উপস্থিত জনতার মাঝে সবাই যখন আবু তালেবকে বলতেছিল দোয়া করার জন্য পানি দরকার, আবু তালেব সব মানুষের উপস্থিতিতে শিশু নবী মুহাম্মদকে সামনের দিকে আগায় নিলেন আর বললেন, ভাতিজা, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন পানির ব্যবস্থা করে দে। কিন্তু অন্য অন্য লোকেরা, বংশের লোকেরা এটা মেনে নিতে পারতেছে না। বলতেছে, লিডার মানে আপনাকে, নেতা মানে আপনাকে, মুরব্বী মানে আপনাকে, মুরব্বী হিসেবে, লিডার হিসেবে, নেতা হিসেবে আমরা চাইছিলাম আপনি দোয়া করেন, আপনি ছোট্ট বোনারে দিলেন। আবু তালেবের সাথে তর্ক বিতর্ক জড়ায় করছে, এই ছোট্ট বোনারে কেড়ে দিলেন দোয়া করার জন্য। আবু তালেব বললেন, আমার বন্ধুগণ শোনান, আমার এই ভাতিজার মধ্যে একটা বিষয় সত্য আছে, আমার ভাতিজা সম্পর্কে আমি ভালো করে জানি। আমার ভাতিজা আল্লাহর কাছে চাইতে হবে না, শুধুমাত্র দুইটা হাত যদি উপরের দিকে তুলে দেয়, আরশের মালিক মুসল দ্বারাই বৃষ্টি দিয়ে দিবে। কারণ তার মধ্যে এমন বিশেষত্ব আছে, তাকে আমি জানি, তোমরা আমার তো তাকে জানো না। কাজে তার মধ্যে আল্লাহ এমন কিছু গুণ দিচ্ছেন, চাইতে হয় না, খালি ইশারা করলেই আল্লাহ বৃষ্টি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবীজি ছোট্ট অবস্থায় শুধু আরশের দিকে তাকাইছে, আল্লাহ তাআলা মুসলধারে তাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। অপর এক এলাকা বন্যা কবলিত হয়ে গেছে,
বন্যায় পুরা এলাকা বাইসা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ওই এলাকাও বন্যামুক্ত হয়ে গেছে। শুধু তাই নয়, ছোট্ট অবস্থায় নবীজি রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার আশেপাশের যে গাছপালাগুলো আছে এই গাছপালাগুলো ছোট্ট অবস্থায় নবীজিকে সালাম দিতে লাগলেন। কারণ আল্লাহ তাআলা নবীজিকে এভাবেই বড় করতে লাগলেন। কালের পরিক্রমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12 কি 13 বছর বয়সে উপনীত হলেন, এমন অবস্থায় নবীজির চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে নিজের এলাকা থেকে দূরবর্তী জায়গায় যাবেন, সিরিয়াতে যাবেন, ব্যবসা করবেন। উনি রেডি হয়ে গেলেন, প্রস্তুত ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে কি দিবেন, রওনা দিবেন। দেখুন অনেক সময় বাবা বা চাচা বা মামা তারা যদি বাজারে যায়, ছেলে বাইনা ভাতিজা থাকলে যাওয়ার সময় বাবাকে জড়ায় ধরে, বাবা আমিও যাবো বাজারে, ধরে কিনা কান্না করে আমাকে নিতে হবে, বায়না ধরে। বাবা যতই বুঝায়, বাবা তোমার যেতে হবে না, তোমার জন্য মিষ্টি আনবো, মজা আনবো, তুমি যেও না। আবু তালেব তখন ব্যবসার উদ্দেশ্যে প্রস্তুত হয়ে গেলেন, সিরিয়ার দিকে রওনা দিবেন। এমন অবস্থায় আল্লাহর নবী ছোট্ট শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা আবু তালিবকে জড়ায় ধরলেন, আবু তালিবকে জড়ায় ধরলেন আর বলতেছেন, চাচা আমাকে একা রেখে আপনি কোথায় যাবেন? আপনি যেখানে যাবেন আমাকে আপনার সাথে নিয়ে যান, কারণ আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। চাচা আবু তালেব বারবার নিষেধ করা সত্ত্বেও শিশু নবী আবু তালেবকে জড়ায় ধরলেন। একটা পর্যায়ে আবু তালেব চিন্তা করলেন, আমার এই ভাতিজার এই দুনিয়াতে এখন আমি ছাড়া আপনার কে আছে, তাকে আমাকে নিয়ে যেতে হবে। নিয়ে গেলেন সাথে। সিরিয়ায় যাওয়ার পথে বসরা একটা নগরী, রাস্তা দিয়ে নবীজি যাচ্ছেন, যাওয়ার পথে একটা গাছ, এই গাছের নিচে সবাই মিলে বসে একটু বিশ্রাম করতেছে। আর গাছেরই দূরবর্তী এক জায়গায় খ্রিস্টানদের গির্জা, এখন যেমন মসজিদ উপাসনালয়, খ্রিস্টানদের এবং উপাসনালয় আছে, ওইখানে একজন পুরোহিত বা তাদের খ্রিস্টানদের একজন পাদ্রী ওইখানে থাকতো, আমরা যেমন ইমাম সাহেব, তাদের পাদ্রী ওইখানে বসবাস করে, ওইখানে থাকে, গির্জা দেখাশোনা করে। উনি তাওরাত এবং ইনজিলের বড় একজন আলেম ছিলেন। উনি তাওরাত এবং ইনজিল কিতাব পড়ে পড়ে বুঝতে পারলেন যে এই রাস্তা দিয়ে শেষ নবী, শেষ পয়গম্বর এই রাস্তা অতিক্রম করবেন। সুবহানাল্লাহ। সব মানুষেরা নবীজির চাচা সহ ব্যবসায়িক কাফেলা সবাই একসাথে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছেন। নবীজি চিন্তা করলেন, মুরব্বীরা আমার সিনিয়র মানুষের একসাথে বসে কত কথা বলবে, তাদের সাথে আমি বসবো না। এর একটু দূরে একটা গাছ, ওই গাছের মধ্যে শুধু ডালপালা, পাতা নাই, একদম শুকনা। এমন গাছ আছে না, মরে গেছে গাছ। নবীজি চিন্তা করলেন, আমি একাকি ওইখানে বসি, তাদের সাথে বসলে বড় মানুষ এক একদিন এক এক ধরনের কথা বলবে, সমবয়সীরা থাকলে কত ধরনের কথাই হয়, কি হয় না? নবীজি এই 12 কি 13 বছর বয়সে চিন্তা করলেন, তাদের সাথে বসলে এটা বেমানান, আমি আলাদা বসি। কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে একটু দূরে শুকনো একটা গাছের নিচে বসে পড়লেন। কোন কোন বর্ণনায় আসছে গাছের নিচে না, এমনিতেই অপর একটা টিলার মধ্যে বসে রইলেন। যদি টিলার মধ্যে বসে থাকেন, দূর থেকে ওই পাত্রী লক্ষ্য করতেছেন, যারা গাছের নিচে বসা, ওই গাছের নিচে ছায়া আছে, আর এই ছোট্ট শিশুটা দূরবর্তী জায়গায় বসা, গাছপালাও নাই, কে যেন তার মাথার উপরে মেঘের ছায়া দিচ্ছে। মেঘমালা তার মাথার উপরে আসছে, কোন রোদ তার উপরে পড়ছেই না। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হল, ওই যে বাহিরা পাত্রী গির্জার মধ্যে অবস্থান করতেছে,
ছিলেন, উনি সব সময় গির্জার মধ্যে অবস্থান করতেন, বের হতেন না। রাস্তা দিয়া কত মানুষ যায় আর আসে, উনি খেয়াল করে না, শুধু লক্ষ্য করে ওনার কাঙ্ক্ষিত ওই ব্যক্তি কখন যাবে সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তালাশ করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। উনি সবসময় গির্জাতেই থাকেন, বের হন না। কিন্তু ওই দিন উনি এই বিষয়গুলো গির্জা থেকে লক্ষ্য করতেছে, সবাই ছায়ার নিচে আছে, আর একটা শিশু, একটা কিশোর ছেলে আলাদা বসা, তার মাথার উপরে মেঘমালার ছায়া অটোমেটিক আল্লাহ তাআলা দিচ্ছেন। অবশ্যই তার মধ্যে বিশেষত্ব আছে। এবার তিনি গির্জা থেকে বের হলেন। ইতিপূর্বে তিনি গির্জা থেকে কখনো বের হন নাই, কিন্তু ওইবারে তিনি গির্জা থেকে বের হলেন। বের হয়ে উনি এই ব্যবসায়িক কাফেলার কাছে আসলেন। কাফেলার কাছে এসে কিশোর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নিকটবর্তী হলেন। নিকটবর্তী হইয়া কিশোর নবীজির পেছনে তার দু কাঁধের কাপড়টা সরায় দেখলেন তার কাঁধের মধ্যে কে আছে। কারণ যারা নবী হবেন প্রত্যেক নবীর কাঁধের মধ্যে মোহরে নবুয়ত থাকে। বলেন না সুবহানাল্লাহ। তাদের কাপড় সরায় দেখছে, দুই তাদের মাঝখানে কবুতরের ডিমের মতো একটা মোহরে নবুয়ত আছে। সুবহানাল্লাহ, দাগ দেওয়া, সিল মারার মতো অবস্থা। উনি দেখাই বুঝতে পারলেন উনি আমার সেই লোক যাকে আমি দীর্ঘ বছর পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। সুবহানাল্লাহ। উনি চুপ হয়ে গেলেন, কাউকে কোনো কিছু বললেন না। তারপরে আশা থাকলো এই পদ্ধতির কাছে নাকি আমি একবেলা মেহমানদারি করব। মেহমানদারি করাবে আখির পয়গম্বরকে, কিন্তু তার সাথে তো অনেক মানুষের কাফেলা, ব্যবসায়িক কাফেলা, একজনকে তো নেওয়া যাবে না। নবীজির উসিলায় এই কাফেলার সবাইকে ইমাম সাহেব মানে ওই গির্জার পাদ্রী সবাইকে দাওয়াত করলেন যে দুপুরে আমার এখানে তোমরা সবাই একসাথে খাবার খাবে। সবাইকে খাবার খাবে রেডি, প্রস্তুত হয়ে গেছে। ওইদিকে খাবারও পাঠানো হয়ে গেছে। পাদ্রী গির্জা থেকে লোক পাঠালো, তাদেরকে গিয়ে বলো যেন গির্জায় আসে, এখানে আইসা মেহমানদারি গ্রহণ করে। ব্যবসায়িক কাফেলারা এরা মিলে পরামর্শ করতেছে, আমরা যদি সবাই চলে যাই খানা খাইতে, আমাদের মালপত্র দেখবে কে? আর মালপত্র চুরে নিয়ে গেলে ব্যবসা করবো কি দিয়া? সবাই মিলে পরামর্শ করছে, এক কাজ করি, আমরা একজনের রাইখা যাই, আমরা যা খাবো, খাওয়া দাওয়া করে আসবো, তারপরে সে গিয়ে খাবে। তো কারো রেখা যাইব? সবাই তো বড়, আর স্বাভাবিকভাবে ছোট যারা আছে এর দায়িত্ব গুলো যে তুমি থাকো, আমরা সবাই খাই আসি, তারপরে তুমি খাইবা। তো সবাই মিলেমিশে পরামর্শ কইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ তুমি আমাদের ব্যবসায়িক মালামালের কাছে থাকো, একটু দেখাশোনা করো, পাহারা দাও, আমরা গির্জায় গিয়ে মেহমানদারি গ্রহণ করে খাবার পরিবেশন করে খাবার খেয়ে আমরা আসবো, তারপরে তুমি গিয়ে খাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আপনারা যান, আমি এখানে বসে আপনাদের মালামাল গুলো কি করতেছি, পাহারা দিচ্ছি। ব্যবসায়িক কাফেলা সবাই গির্জায় চলে গেল। সবার জন্য খাবার পরিবেশন করা হলো, সবাইকে খাবার দেওয়া হলো। আর ওই পাদ্রী সবার কাছে গিয়ে গিয়ে খুঁজতে লাগলো ওই শিশু মুহাম্মদকে। তার উদ্দেশ্যকে, আসল মেহমানকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাচ্ছে না। সরাসরি বলতেও পারতেছে না ওই ছেলেটা কই, সরাসরি বলতেও পারতেছে না। পাদ্রী সবাইকে শুধু বলতেছে, মেহমান আপনাদের মধ্যে কেউ যেন আমার এই মেহমানদারির দিকে বাদ না পড়ে, সবাই যেন আমার এই মেহমানদারি গ্রহণ করে, সবাই খানা খেতে হবে, একজনে যেন বাদ না হয়। সবাই বলতেছে জি, সবাই চলে আসছে, সবাই চলে আসছে। শুধু ছোট্ট একটা ছেলে, তারা বসায় আসছি, আমরা যাবো, তারপরে সে আসবে। এবার পাদ্রী বললেন, না, এটা কখনো হতে পারে না। মনে মনে বলল, জানছিলাই তোমাদেরকে খাবার পরিবেশন করলাম, যার উসিলা দিয়ে তোমরা আমার কাছে খাবার খেতে এসেছো,
সেই মুহাম্মদকে তোমরা নিয়ে আসলে না, যতক্ষণ পর্যন্ত সেই শিশুকে, সেই ছোট্ট ছেলেকে তোমাদের মাঝে উপস্থিত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কাউকে খেতে দেওয়া হবে না। যতক্ষণ তাকে নিয়ে না আসবে ততক্ষণ তোমাদের কি দেব না, খাবার দেব না। নবীজিকে নিয়ে আসা হলো, খাবার পরিবেশন করলেন। আল্লাহ নবীর মধ্যে যে অলৌকিকত্ব ছিল, গুণাবলী ছিল, রাহেব পাদ্রী এগুলো লক্ষ্য করলেন আর তাওরাত আর ইনজিল কিতাবের সাথে মিলাইতে লাগলেন। শেষকালে একজন নবী আসবে, ওই নবীর কি কি আলামত আছে, চেহারাটা কেমন হবে, তার নাকটা কেমন হবে, শেষ নবীর চোখ কেমন হবে, হাত কেমন হবে, শেষ নবীর চুলগুলো কেমন হবে, তার দৈহিক গঠন কেমন হবে, এগুলো লক্ষ্য করতে লাগলেন। একবার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার তাওরাত আর ইনজিলের ওই পৃষ্ঠার মধ্যে চোখ বোলায় যে ওই তাওরাত আর ইনজিল কিতাবের সাথে বাস্তবে ছোট্ট ছেলের চেহারার মিল আছে কিনা। উনি পর্যবেক্ষণ করে দেখতে পাইলেন, বুঝতে পারলেন এই ছেলে ওই লোক যাকে আমি খুঁজতেছি, তিনিই হবেন সর্বশ্রেষ্ঠ নবী। বলেন সুবহানাল্লাহ। এবার পাদ্রী জিজ্ঞাসা করলেন, আবু তালেব, আবু তালেব, এই ছোট্ট ছেলেটাকে, তার পরিচয় কি আমাকে বলো। আবু তালেবকে জিজ্ঞাসা করা হলে আবু তালেব বললেন, এই ছোট্ট ছেলেটা হলো আমার সন্তান, আমার ছেলে। বলেন তো নবীজি আবু তালেবের সন্তান, আবু তালেব নবীজির কি হয়, কি হয়? আবু তালেব নবীজির চাচা, আবু তালেব নবীজির চাচা, আর নবীজি আবু তালেবের ভাতিজা। রাহেব পাদ্রী আশ্চর্য হয়ে গেল, না কখনো হতে পারে না। বলা হলো এই ছেলের আসল পরিচয় কি? পাদ্রী বলল, এটা তো আমার সন্তান। বলা হলো তার বাড়ি কোথায়? বলা হলো বাড়ি হলো মক্কায়। পাদ্রী আবার বলল, না এটাও মিথ্যা। সুবহানাল্লাহ। কারণ তাওরাতে আবার শেষ নবীর পূর্ণ ঠিকানা, পূর্ণ অ্যাড্রেস বিস্তারিতভাবে আল্লাহ তাআলা তাওরাত, জাবুর, ইনজিল, আল্লাহ তাআলা যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবের মধ্যে আমার নবীর সম্পর্কে বিস্তারিত বলে দিয়েছে। সুবহানাল্লাহ। পাদ্রী আশ্চর্য হয়ে বলল, না আপনি মিথ্যা কথা বলছেন। এই ছেলের নাম কি? আবু তালেব বললেন, ছেলেটার নাম হলো মুহাম্মদ। এবার পাদ্রী বলল, এই ছেলের নাম যদি মুহাম্মদ হয় তাহলে এই ছেলের বাবা তুমি আবু তালেব হতে পারো না, কারণ তাওরাত আর ইনজিলের নামের সাথে তোমার নামের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। এবার আবু তালেব বললেন, আপনি ঠিক বলেছেন, এই ছেলে আমার আসল সন্তান না, সে হলো আমার ভাতিজা। তার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার ভাই। পাদ্রী বলল, এবারে ঠিক আছে, এই ছেলের নাম যদি হয় মুহাম্মদ, বাড়িটা যদি হয় মক্কা, আর এই ছেলের বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, এরকম অ্যাড্রেস ঠিকানা সংবলিত আল্লাহ তাআলা তাওরাতে বলে দিয়েছেন, ইনজিলেও বলে দিয়েছেন। আমি তাওরাত এবং ইনজিল কিতাবের আলেম, যে তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে তার পূর্ণ ঠিকানা আল্লাহ তাআলা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। পাদ্রী বললেন, রাহেব বললেন, আবু তালেব শুনে রাখো, শুধু তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম না, ইনি যে মক্কায় জন্মগ্রহণ করবে, জন্মের আগে তার বাবা মারা যাবে, আর জন্মের 6 বছর পরে তার মা মারা যাবে, এবং এই একটা বয়সে আজকের এই দিনে যে সিরিয়ায় গমন করতে যাবেন, সফর করবে আপনার সাথে ব্যবসায়িক কাফেলার সাথে, এই যে বর্ষা নগরীতে এখানে আসবে, তোমরা যখন আসতেছিলে, তোমরা যখন পাহাড়ের আঁকা বাঁকা গুলি পথ দিয়ে আসতেছিলে, তোমরা কি লক্ষ্য করেছো এই শিশু মুহাম্মদ যখন আসে, পাহাড়ের বড় বড় পাথরগুলো, সাইডের গাছপালাগুলো এই শিশু মুহাম্মদকে সালাম দিয়েছে আর সম্মান জানিয়েছে। এই কথাও আল্লাহ তাওরাত আর ইনজিলে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও আবু তালেব,
আমি আজ পর্যন্ত আমার গির্জা থেকে বের হই না, কিন্তু আজকে তোমাদেরকে দেখে বের হলাম, কারণ এই শিশুকে দেখা আমার অন্তরে আশার বাণী এসেছে যে এই শিশুটাই ওই শিশু হবে যার আশায় আমি এতদিন পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। ও আবু তালেব, তোমাকে একটা পরামর্শ দেই, তুমি এই শিশু মুহাম্মদকে নিয়ে সিরিয়াতে গমন করো না, কারণ সিরিয়াতে গমন করলে সিরিয়ার ইহুদিরা এই শিশু মুহাম্মদকে চিনে ফেলবে, আর তাকে যদি চিনে ফেলে তাকে হত্যা করে ফেলবে। বলেন নাউযুবিল্লাহ। কারণ ইহুদিরাও জানে শেষ নবীর এই এই পরিচয়, তার এই এই আলামত আছে, সিরিয়াতে গেলে ইহুদিরা তাকে দেখা চিনবে, তাকে মেরে ফেলবে। কাজেই উনি সর্বশেষ নবী হবে এবং আখেরি নবী হবে, শ্রেষ্ঠ নবী হবে, তাকে আপনি সিরিয়াতে নিয়ে যাবেন না, তাকে মক্কায় পাঠায় দেন। 13 বছর বয়সে হযরত আবু তালেব এই বিষয়টা চাই না, নবীজিকে আর সিরিয়াতে নিলেন না, মক্কায় নিয়ে আসলেন। কালের পরিক্রমায় নবীজি বড় হতে লাগলেন, 17 বছর বয়সে উপনীত হয়ে গেলেন। 17 বছর বয়সে উনি লক্ষ্য করলেন আরবের গোত্রে গোত্রের মধ্যে মারামারি, বংশে বংশে মারামারি আছে না নাই? শুধু চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, বিভিন্ন নৈরাজ্য সমাজের মধ্যে ছড়ায় পড়ছে। নারীদের উপর নির্যাতন চলে, বড়রা ছোটদের উপর নির্যাতন করে, পুরুষেরা মহিলাদেরকে নির্যাতন করে, বংশে বংশে বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যায়। এই বিষয়গুলো তিনি লক্ষ্য করলেন, তখন এই সমস্ত বিষয় থেকে উত্তরণের জন্য পদক্ষেপ গ্রহণ করলেন। মাত্র 17 বছর বয়স। চিন্তা করলেন একটা সমাজের মধ্যে কিভাবে এত অত্যাচার হয়, কিভাবে এত নৈরাজ্য চলে, চুরি ডাকাতে, খুন, রাহাজানি, হত্যা হয়, ধর্ষণ হয়। তখন উনি এলাকার যুবকদেরকে নিয়ে চিন্তা করতে লাগলেন এই জুলুম অত্যাচার থেকে এই সমাজকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। উনি এলাকার যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করলেন, সেই সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল। সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল, একটা শান্তি সংঘ। এবং তাদের উদ্দেশ্য, লক্ষ্য ছিল যে এই সংগঠনের মানুষেরা সবাই একতাবদ্ধ হয়ে সমাজ থেকে, দেশ থেকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারকে দূর করবে। যেখানে অত্যাচার থাকবে সেখানেই তারা প্রতিরোধ করবে, যেখানে অন্যায় থাকবে সেখানেই তারা প্রতিরোধ করবে। এই একটা সংগঠন নবীজি করছিলেন। 17 বছর বয়সে করলেন। 25 বছর বয়স যখন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবিকা নির্বাহের জন্য ব্যবসা করতেন। কি করতেন? ব্যবসা করতেন জীবিকা নির্বাহের জন্য। তো নবীজির তো পুঁজি কম, পুঁজি নাই। অন্যদের থেকে পুঁজি নিয়ে ব্যবসা করে যে লাভ হয়, ওই লাভটা আবার 2 ভাগে ভাগ করতেন। এক ভাগ মালিককে দিত, আরেক ভাগ নবীজি নিজে কি করতেন? এটা দিয়ে নবীজি তার সংসার চালাতেন, জীবিকা নির্বাহ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে সদাচরণ করতেন, ভালো ব্যবহার করতেন। নবীজির আমানতকারিতা, নবীজির সত্যবাদিতা, তার উত্তম চরিত্র দেখে সব মানুষ নবীজিকে ভালোবাসতে লাগলেন। নবীজির চেহারার দিকে দেখে নবীজিকে ভালোবাসেন, নবীজিকে সবাই আদর করেন, মহব্বত করেন। সবাই একবারকে নবীজির আদর্শ দেখা নবীজিকে বললেন তিনি হলেন আমাদের আল আমিন, বিশ্বস্ত সত্যবাদী ব্যক্তি। সুবহানাল্লাহ। নবীজির এই চরিত্রের কথা, তার এই সত্যবাদিতার কথা, আমানতকারিতার কথা চতুর্দিকে ছড়ায় পড়ছে যে মক্কায় একজন ছেলে আছে না মুহাম্মদ, তার কাছে কোনো কিছু আমানত রাখলে এটা খেয়ানত হয় না। যে জিনিসটা যেভাবে রাখা হয় ওই জিনিসটা ওইভাবেই তার কাছে থাকে এবং নির্দিষ্ট সময়ে এই জিনিসগুলো পাওয়া যায়। আজকাল আমানতদার মানুষ পাওয়া খুবই কঠিন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কিছু টাকা কারোর কাছে রাখলেই টাকা থাকে না, এটা একেবারে ছায়া, শেষ করে হবে। আছে না? না এরকম। 25 বছর বয়সে মক্কার ধনাত্মশালী এক মহিলা খাদিজাতুল কুবরা, নাম কি? খাদিজাতুল কুবরা। উনি ব্যবসায়ী ছিলেন।
উনি চিন্তা করলেন আমার এই ব্যবসায়িক জিনিসগুলো, টাকা পয়সাগুলো, অনেক সময় নিজে জিনিস কিনে দিতেন, অনেক সময় টাকা দিতেন, যে টাকা দিয়ে ব্যবসা করে লভ্যাংশ নিতেন। উনি চিন্তা করলেন অন্যান্য মানুষদেরকে ব্যবসা করার জন্য টাকা দিলে বা পণ্য কিনে দিলে তারা বাটপারি সিটারি কইরা ব্যবসায় লস দেখাইছিল। শেয়ারিং ব্যবসা হয় না, শেয়ারের ব্যবসা, অধিকাংশ শেয়ারে দেখবেন বন্ধুর সাথে শেয়ারের ব্যবসা করে, হ্যাঁ কখনো বলে না আজকে লাভ হয়েছে। প্রথম প্রথম কিছুদিন বলবে লাভ লাভ লাভ, এরপর দেখেন শুধু লস আর লস। তেমন বাটপার আছে না নাই? তো উনি চিন্তা করলেন যে আমার ব্যবসায় শুধু লস হয় কেন, আমি একজন বিশ্বস্ত লোক চাই। উনি জানতে পারলেন মোহাম্মদ নামে এক যুবক আছে, এই যুবকের কাছে কোনো কিছু আমানত রাখলে একটা খেয়ালত হয় না। তখন নবীজিকে খাদিজা ডাকলেন। নবীজিকে খাদিজা ডাইকা বললেন, মোহাম্মদ তোমার ব্যাপারে আমি জানতে পেরেছি যে তুমি ব্যবসা করো, ব্যবসার পণ্য নিয়ে লভ্যাংশ যেটা হয় এটা পুঙ্খানুপুঙ্খানু ভাবে বন্টন করো, তুমিও রাখো আমাকেও রাখো। কাজেই ব্যবসা করার জন্য তোমাকে পুঁজি দিলাম, ব্যবসা করে লভ্যাংশ হইলে আমরা দুজনে নিয়ে নেব। নবীজিকে ব্যবসার পণ্য দিলেন, টাকা পয়সা দিলেন ব্যবসা করার জন্য, সাথে নবীজিকে সাহায্য করার জন্য খাদিজাতুল কুবরার একজন বাদী, তার বিশ্বস্ত বান্ধবী ছিল মাইসারা, তাকে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিলেন ব্যবসার কাজে সহযোগিতার জন্য। আল্লাহর নবী যখন ব্যবসার কাজে বের হলেন মক্কা থেকে, প্রচন্ড রোদে মরুভূমির রাস্তা দিয়ে হাঁটে, এত রোদের মধ্যে মাইসারা দেখলেন তার মাথার উপরে কারা যেন ছায়া দিয়ে রাখে। উনি লক্ষ্য করতেছেন, কিন্তু তখন উনি কিছু জিজ্ঞাসা করে না। খাদিজাতুল কুবরার ব্যবসা করে, নবীজি ব্যবসা করে প্রচুর পরিমাণ লাভ নিয়ে তারপরে আবার খাদিজার কাছে চলে আসছে। এমন পরিমাণ লাভ খাদিজাতুল কুবরাকে নবীজি দিলেন। খাদিজাতুল কুবরা বলেন, আমার এই ব্যবসায়িক জীবনে এমন পরিমাণ লাভ আমি কখনো করি নাই। সুবহান। মাইসারাকে জিজ্ঞাসা করলেন, তুমি যে তার সাথে গিয়েছিলে তার সম্পর্কে বলো তো, সে কোনো কিছু উলট পালট করছে কিনা। মাইসারা বলল, আমি তার সাথে যতক্ষণ পর্যন্ত ছিলাম কোনো খেয়ানত দেখি নাই, তার মধ্যে কোনো দুই নম্বরে আমি দেখি নাই, সব কাজ পুঙ্খানুপুঙ্খানু ভাবে মুহাম্মদ করেছে, ব্যবসায়িক পণ্য লাভ করছে। শুধু তাই নয়, আমি যখন তার সাথে হাঁটি আমি গর্ভবত হয়ে যাই, আমার মাথার উপরে আমি ছাতা দিয়ে বা ওড়না দিয়ে আমি ছায়া গ্রহণ করি, কিন্তু তার মাথার উপরে অদৃশ্যভাবে একটা ছায়া চলে আসে। সুবহানাল্লাহ। যে গাছের নিচে যায় ওই গাছই তাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। তখন খাদিজাতুল কুবরা চিন্তা করলো, এরকম বিশ্বস্ত একটা লোকই তো আমার দরকার, এরকম বিশ্বস্ত লোক আমার দরকার। তখন খাদিজাতুল কুবরা নবীজিকে বিবাহ করার ইচ্ছা পোষণ করলেন।